আজ বানিয়ে ফেললাম বাটা মুরগি বা মুরগির ভর্তা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওতে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, আদা রসুনের পেস্ট। সেটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন সব কিছু ওর মধ্যে দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আমি। এরপরে আগে থেকেই মিক্সিতে পেস্ট করা বোনলেস মাংস ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে। একটু দলা দলা পাকিয়ে যাবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পুরোটাই তো আবার পেস্ট হবে। ভালো করে ওটাকে নাড়িয়ে আবার একটু নুন দিতে হবে। নুন দিয়ে তারপরে ওটাকে কী করতে হবে, পুরোটাকে আবার মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলেই দেখা যাবে ওটা পুরো ভর্তাই হয়ে গেছে। তখন ওটাকে ঢেলে আবার কড়াইতে একটু অল্প অল্প করে একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা দুটো, একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে পুরো ওই মিক্সিতে করা যেই পেস্টটা সেটা ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে এটাকে এবার নাড়াচাড়া করলাম, ভালো করে কষিয়ে নিলাম। একটু ভালো করে কষানো হয়ে গেলে দেখা যাবে এক সময় ওটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আর কিছুই নয়, একটু বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে, যা তাতে একটু ভালো হয়, তেলটা ছাড়ে, ভালো ভালো খেতে হয়। তারপর ওর মধ্যে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কালারটা ঠিক ভালো আসছিল না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে হয়ে গেল, ধনেপাতা কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দিলাম। হয়ে গেল মুরগির ভর্তা, নামিয়ে নিলাম।